বইতে, শুধু সাবাইটা। ঠিক আছে। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা বলো তো, তোমরা যে যে কথা বলছো, পরীক্ষার খাতায় লিখছো, এর জন্য আমাদের তো আচ্ছা আচ্ছা, তোমরা যে চিন্তা করছো, এর জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন। আচ্ছা বলো তো, এটা কার প্রয়োজন? আমাদের শরীরের মধ্যে এমন একটা অঙ্গ আছে, বলো তো। হ্যাঁ, আমার যে যে মস্তিষ্কটা দেখতে পাচ্ছো, এই মাথাটার কিন্তু প্রয়োজন আমাদের চিন্তা বুদ্ধি করতে। মাথার প্রয়োজন। আচ্ছা দেখো তো, আমি একটা ছবি আঁকছি, দেখো তো। এটা কি বলছো? এটা মাথা। আর এটা কি, এই মাথার মধ্যে কি কি আছে বলো তো? হ্যাঁ, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, জিভ আছে। আর আর কি আছে? এটা কি দেখতে পাচ্ছ? হাত। আর কি দেখতে পাচ্ছ? আমাদের এটা সারা শরীর। আর কি দেখতে পাচ্ছ? পা দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, একটা এমন একটা অঙ্গ আছে যেটাতে কিন্তু যদি কোনো কাঁটা ফুকে যায় আর রক্ত বেরোয় আর আমাদের কিন্তু ব্যথা হয়, কি বলো তো? হ্যাঁ, সেটা হচ্ছে চামড়া। আচ্ছা, চামড়ায় যদি একটা কাঁটা ফুঁকি দিই তাহলে তোমাদের খুব ব্যথা হয়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এছাড়াও আছে চুল আছে। আচ্ছা, চুল আমাদের কি করে বলো তো? চুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, চুল বলো তো কেন সাদা হয়ে যায়? হ্যাঁ, মেলানিনের অভাবে চুল সাদা হয়ে যায়। এছাড়া আর কি আছে? হাত আছে। আচ্ছা, হাতের সাহায্যে আমরা কি করি বলো তো? হ্যাঁ, হাতের সাহায্যে আমরা খাবার খাই, লিখি, তারপরে কোনো আনন্দ পেলে হাততালি দিই, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ? আর বলো তো, এমন একটা অঙ্গ আছে যেটার সাহায্যে আমরা চলাফেরা করি, কি বলো তো? হ্যাঁ, আমরা পায়ের সাহায্যে কি করি? পায়ের সাহায্যে আমরা চলাফেরা করি। এছাড়া কি খেলা খেলি, তা তোমরা যখন ফুটবল খেলো, ক্রিকেট খেলো, সেটা কি করো? পায়ের সাহায্যে খেলো, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, এছাড়াও আমাদের শরীরের মধ্যেও কিন্তু, আচ্ছা তোমাদের হাতগুলোকে ভাঁজ করো তো, দেখো তো হাতটাকে কি করছে? ভাঁজ হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে? এই যে ভাঁজ হচ্ছে, এর মধ্যে কি আছে? আমাদের হাড় আছে, হাড়ের জোড় আছে, জানো তো? হ্যাঁ, এই যে কনুই থেকে কবজি পর্যন্ত একটা হাড় আছে, এটার নাম হচ্ছে, জানো, আলনার রেডিয়াস। এরকম ভাবে আমাদের শরীরেও কিন্তু অনেক হাড় আছে। আর আমাদের একটা শরীরের বড় হাড় আছে, সেটার নাম কি জানো? সেটার নাম হচ্ছে, সেটার নাম কি বলো তো? কোমর থেকে হাঁটু পর্যন্ত একটা হাড় আছে, সেটার নাম হচ্ছে ফিমা। এছাড়া তোমরা যখন কোনো কাজ করো, তখন তোমাদের কোনো কি পরিশ্রম লাগে, তাই না? তাহলে এই পরিশ্রম করতে একটা কি বলতো, আমাদের পেশি শক্তি দরকার, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কি দরকার? আর পেশি দরকার, পেশি আছে, তাই না? হ্যাঁ, এছাড়া আর কি আছে বলতো? নখ আছে। আচ্ছা বলতো, নখটা কেন লাল হয়? হ্যাঁ, নখের নিচে কি আছে? নখের নিচে রক্ত আছে, তাই না? নখের নিচে রক্ত থাকার জন্য নখ কি হয়? লাল হয়। এছাড়া এছাড়া আমাদের শরীরের মধ্যে আছে হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত আছে। আর আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা কোথায় যাচ্ছে বলো তো? সেটা কিসের জন্য? ফুসফুসের জন্য আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি, তাই না? আচ্ছা, নাক আছে, চোখ আছে, কান আছে, এগুলো বলো তো চোখ কি কাজে লাগে? চোখ আমরা কোনো জিনিস দেখতে কাজে লাগে। আর নাক দিয়ে আমরা কি করি? নাক দিয়ে আমরা কোনো কিছুর গন্ধ অনুভব করি, তাই না? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আজকে তাহলে আমরা এটুকুই জানলাম। এরপরে আমরা মানব দেহ সম্পর্কে আরো অনেক কিছু জানবো, ঠিক আছে? স্যার, ভালো হলো, ভালো হলো, আরো ইন্টারাক্টিভ চাইছিলাম, বুঝলে না? আর একটু ইন্টারাক্টিভ মানে ওভারঅল সবাই যে আলোচনা করছে আপনি ওটা আলোচনা করছেন, ওটা কিছু ইন্টারাক্টিভ পয়েন্টস চাইছিলাম। স্যার কি করে বলবো স্যার, ওটা বলুন। ইন্টারেক্টিভ পয়েন্টস এর মধ্যে ধরেন আমাদের এই শরীরটা, দেখো কতগুলো যন্ত্র একসাথে কাজ করছে বলো। হ্যাঁ ম্যাডাম, এই যে বুকের কাছে একটা ধক 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 করে, বুকের কাছে একবার ধক 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 করে, হাত পাও নড়ে, ঠিক আছে? তা দেখো মানব দেহের মধ্যে কত কি আছে, তা আমরা চলছি এরকম বললেন পা দিয়ে, ঠিক আছে। আর আমি বলতে চাইছি কি, প্রথমে এই জিনিসটা দিয়ে ওদেরকে একটু এনগেজ করে দিও, আর কিছু না। স্যার এটা বলা যাবে না যে আমরা যে ঠাকুর দেখেছি, দেখবো যখন ঠাকুর তৈরি করে প্রথমে বাঁশের খুঁটি বাঁধে, তারপর খড় বাঁধে, এই যে সমস্ত কিছু জিনিস নিয়ে যে ঠাকুর তৈরি হলো, আমাদের এই শরীরটাও কিন্তু এত রকমের জিনিস দিয়ে তৈরি, এভাবে বলা যাবে? হ্যাঁ, এগুলো আরো ভালো টপিক হবে, হুম। আরো ভালো টপিক হবে। হ্যাঁ, আচ্ছা, মানবদের পয়েন্টেই চলে আসছে ত্বকটা এবার বোঝাবেন, হ্যাঁ। এবার নেক্সট যে স্যার আমি চোখটা এবার বলছি। বলে